দেখো ভাই, ভাবতেই পারি না ত্রিপুরা কদমতলা এরকম অবস্থা হবে। দেখো ভাই কিভাবে খেতটা ডুবিয়েছিল, নিমিষেই জলটা এসে একদম চুরমার করে, এত স্পিডে জলটা এসেছিল, জলটা কেউ যেতেই পারে না এবং ঘর থেকে বের হবার টাইমই পাই নাই, এত স্পিডে জলটা বেরোচ্ছে। দেখো কিভাবে জলটা আসতেছে এবং কি বলবো আর, দেখো একদম ঘর মার চোর মার করে দিচ্ছে। এরকম অবস্থা হবে 3 দিনের বৃষ্টিতে, এরকম অবস্থা হয়েছিল ভাই। ভাবতে পারছো যদি এক সপ্তাহ বৃষ্টিটা হয়, ঝড় বৃষ্টিটা হয়, কি হবে ত্রিপুরার অবস্থাটা। ত্রিপুরাটা ছাড়ো, বাংলাদেশের এখন কি অবস্থা হচ্ছে কি কিছুই বুঝতে পারছি না। আসামের তো একদম শুনেছি ডুবিয়েছে, আসামে তো যাই নাই, শুনছি খবর মিলেছে যে আসামে খুব অবস্থাটা খারাপ এবং ঘর বাড়ি সব ডুবিয়েছিল, সব রাস্তাতে এসে ঘর বানিয়ে বর্তমানে রয়েছে। কিন্তু সবাই কমেন্টে একটু বলবে কার কোন জায়গায় কিরকম জল এসেছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ত্রিপুরা তো এরকম জল এসেছে, তা তো অনেক টেনশন হয়ে যাচ্ছে। কারণ হলো আমাদের ত্রিপুরা এত উঁচু জায়গা, তারপরে জলটা এরকম গতিতে মারতেছে, কেউ ভাবতেই পারেনি। ঘরের ভিতরে ছিল কিন্তু এরকম জল হবে কেউ ভাবতেই পারেনি। ঘর দুয়ার সব ভেঙে দিচ্ছে এবং ঘরে যা ছিল সব কিছুই সেভ করতে পারে না, ঘরের ভিতরে ছিল। কারণ হলো এরকম জল আসবে কেউ ভাবতেই পারেনি, তাই জন্য ঘরের ভিতরে ছিল, কিন্তু ঘরটা যে ঘর থেকে বের হবে তার সুযোগ পায় নাই। ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে।